হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। সৃজিতা দাস ব্যানার্জি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো দই কাতলা করার রেসিপি। তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, কাতলা মাছগুলোকে ভালো করে একটু ফ্রাই করে রেখে দিয়েছিলাম। এই রান্নাটি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদেরকে আগে বলে দিই। প্রথমে লাগবে গোটা দারুচিনি, এলাচ, একটু তেজপাতা ফোড়নের জন্য। আর এদিকে রান্নাটি করার জন্য পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা আর টক দই, যেটা মাস্ট। যেহেতু দই কাতলা তো সেহেতু টক দইটা মাস্ট। তো এবারে আমি তোমাদেরকে বলি কিভাবে করবে। তো প্রথমে কড়াইতে তেল দিলে, কিছুটা সর্ষের তেল দেবে, তাহলে দেখবে সরিষার তেলের স্মেলটা এতটা সুন্দর, দই কাতলাটা অনেকটা ভালো হয়। তো প্রথমে সরিষার তেলটা দিয়ে দিলে ওটা গরম হয়ে যাওয়ার পরে ওই যে ফোড়ন দেওয়ার জন্য আমি দারুচিনি, তেজপাতা, লবণ আর এলাচের কথা বলেছিলাম, ওইগুলো দিয়ে দেবে। ওইগুলো দিয়ে দিলে তারপরে একটু পরে স্মেল ছাড়লো, মানে একটুখানি 10 সেকেন্ড 20 সেকেন্ড রাখলে তারপরে ওই যে পেঁয়াজ বাটাটা ছিল ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবে। সেই পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবে, কারণ পেঁয়াজ বাটা ভালো করে যদি না ভাজা হয় তাহলে একটু স্মেল ছাড়ে। তো পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করবে, ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে তুমি বুঝতে পারবে, তখন বেশ ভালো করেই ভাজা মতো হবে। তো ব্রাউন কালার আসবে কিছুটা, তারপরে ওতে আদা রসুন পেস্টটা অ্যাড করে নেবে। তারপরে কিছুটা কষলে তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দেবে। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষতে থাকবে, ভালো করে অনেকক্ষণ ধরে কষবে, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষে নেবে। তেল ছাড়বে, গা থেকে তেল কাটবে, দেখতে পাবে, বুঝতে পারবে। ওই যে গা থেকে দেখো তেল কাটছে, কেমন দেখা যাচ্ছে। আরও কিছুটা এরকম নাড়তে থাকবে, আর কাঁচা লঙ্কা দিয়ে করবে, জিনিসটা আরও ভালো হবে, টেস্টি হবে, স্মেলটাও ভালো আসবে। তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা। তো এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। তারপরে তাতে পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করবে, তার সঙ্গে কিছুটা হলদি পাউডার অ্যাড করবে, নিয়ে ভালো করে আরও কষতে থাকবে, আরও কিছুক্ষণ ভালো করে কষতে থাকবে। দেখো আমি কতটা ভালো করে কষছি, তোমরা দেখলে বুঝতে পারবে, কালারটাও যথেষ্ট সুন্দর আসবে। আস্তে আস্তে তুমি দেখলে বুঝতে পারবে তোমরা। এই যে দেখো কালারটা প্রায় এরকম আসবে, এরকম ব্রাউন মতো কালার হয়ে যাবে, অনেকটা গা থেকে তেল কেটে কেটে বেরোবে, তুমি বুঝতে পারবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটা মানুষের তো তোমরা তো রান্না করো, তোমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে গা থেকে তেলটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে কালারটা পুরো আলাদা হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে যাবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কাঁচা থাকলে যেরকম কালারটা থাকে, আর এখন যে কালারটা সম্পূর্ণ আলাদা। তো তোমরা ভালো করে কষতে থাকবে যতক্ষণ না এই কালারটা আসে, কারণ যদি পেঁয়াজটা ভালো করে ভাজা হয় তাহলে স্মেলটা ঠিকঠাক আসবে না, আর পেঁয়াজের একটা হালকা গন্ধ ছাড়বে, যেটা তোমার রেসিপিটাকে বাজে করে দেবে। তো ভালো করে কষে নিও, তারপরে জল অ্যাড করবে। এই যে কষা আমার হয়ে গেছে, এবার এই দেখো জল অ্যাড করে দিয়েছি। এবার জলটা কিছুক্ষণ ফুটবে, ভালো করে ফুটবে কিছুক্ষণ। এই যে আমি এই পরিমাণ জল দিয়েছিলাম, কারণ আমার মাছ অনেকটা ছিল আর মশলাটাও অনেকটাই ছিল, তাই জন্য আমি অনেকটা জল দিয়েছিলাম। এই যে দেখো এইবারে ভালো করে ফুটে গেছে, এই যে পুরো টকবক করে ফুটছে দেখো। তো টকবক করে এরকম ফোটার পরে আস্তে আস্তে আমি আমার যে ভেজে রাখা মাছগুলো আছে, আমি সেই মাছগুলো আস্তে আস্তে ওতে আমি গ্রেভিটাতে অ্যাড করলাম। এই যে দেখো মাছগুলো আমি অ্যাড করছি। মাছগুলো দিয়েও ভালো করে ফোটাতে হবে, তাহলে মাছের ভেতরে সব ঝাল মশলাটা সব পরিমাণটা ভালো করে ঢুকবে। ভালো করে তোমরাও ফুটিও মাছটাকে, তাহলে দেখবে টেস্টটা অনেকটা ভালো আসছে। কারণ না ফুটলে ভিতরে পর্যন্ত যাবে না, কারণ মাছগুলো তো অনেক সলিড, তো সেই তো ভালো করে ফোটাতে হবে মাছটাকে। এরকম কিছুক্ষণ একটুখানি ফোটার পরে, তারপরে যখন একটু ভালো করে ফুটে আসবে, তারপরে তুমি আস্তে আস্তে যে আমি দইটা রেখেছিলাম, দইটাতে একটুখানি হলুদ মিশিয়ে রেখেছিলাম, এই যে দইটা আমি অ্যাড করে দিচ্ছি। এই যে দইটা আমি অ্যাড করে দিলাম। দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এবারে আমি, কারণ দইটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর হলুদটা আলাদা করে আমি অ্যাড করিনি, দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করেছি হলুদটা। এই যে দেখো ফুটছে টকবক করে।
এই যে আমার কাইটা অনেকটাই কমে গেছে, এবার এই পরিমাণ কাইটাই আমি এবার রেখে দেবো। তো আমি এইটাই এখন আমি কড়া থেকে নামিয়ে নেব। এই যে কড়া থেকে নামিয়ে নিচ্ছি, দেখো গ্রেভিটা কত সুন্দর আসছে, কালারটা দেখো কত দারুণ এসছে, জাস্ট ওয়াও, কত সুন্দর কালারটা এসছে, আর টেস্টটাও অতটাই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে সকলে মিলে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত হব। তাহলে তোমরা সকলেই ট্রাই করো আর আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।